বাংলাদেশে অব্যাহত অগ্নিগর্ভ পরিস্থিতি। বাংলাদেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে একথা হয়তো অনেকেই বলছেন, কিন্তু এর পাশাপাশি বাংলাদেশ ও ভারত সীমান্তকে নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। সংশয় প্রকাশ করেছেন ওপার বাংলার মানুষ থেকে শুরু করে এপার বাংলার মানুষও। তার মধ্যে বেশ কিছু রাজনৈতিক নেতৃত্বদের দেখা গিয়েছে এ বিষয়ে মন্তব্য করতে। ইতিমধ্যেই মন্তব্য করেছেন বঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলছেন কাটমানি নিয়ে অনুপ্রবেশ করাবেন বলছেন তিনি, যে কাটমানি নিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে ইতিমধ্যেই তাদেরকে। এই ঘটনা নিয়ে তিনি আর কি ব্যাখ্যা দিয়েছেন সুবিস্তারে শোনাবো আপনাদের। আজকের বিদ্যুৎ অফিস ঘেরাও হয়ে দলে দলে যোগ দিন। সাধারণ মানুষের দাবি নিয়ে আজকে ইলেকট্রিক অফিস ঘেরাও হয়ে দলে দলে যোগ দিন। লক্ষণদার নেতৃত্বে আজকের ইলেকট্রিক অফিস ঘেরাও হয়ে দলে দলে যোগ দিন। বিদ্যুৎ বিল বাড়ানো হলো কার স্বার্থে? মমতা ব্যানার্জি জবাব দাও। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম। দিলীপ ঘোষ স্বাগতম। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ। দেখুন, আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা কয়েকটি বিষয় নিয়ে আর আন্দোলন করছি। তার মধ্যে বিদ্যুৎ মাসুল। পশ্চিমবাংলা সবচেয়ে বেশি বিদ্যুতের বিল নেয়। আমরা মমতা ব্যানার্জি বা তার পার্টির স্লোগান শুনেছি, এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা। কেবল বিদ্যুতের বিলে এগিয়ে বাংলা? কেবল জিনিসপত্রের দামে এগিয়ে বাংলা? খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতিতে এগিয়ে বাংলা? নাকি মানুষকে পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে বাংলা হওয়া উচিত? এই ব্যাপারে বিদ্যুৎ বিল বাড়িয়ে এগিয়ে বাংলা আমরা চাই না, তাই রাস্তায় নেমেছি। এর আগে আমরা গণতন্ত্র বাঁচাও নিয়েও বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। আমি আসানসোলে গেছিলাম, তো গণতন্ত্রের গলা টিপে দিয়ে এখানে গণতন্ত্র নাই বলে দিল্লিতে চেঁচানো একটা ফ্যাশন তৈরি হয়েছে। গান্ধী মূর্তির নিচে বসে প্ল্যাকার্ড নিয়ে আন্দোলন করে তারা এমপিরা। আর এখানে পশ্চিমবাংলা এলে বিরোধী পার্টি, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়। নির্বাচন হলে ভয় থাকি আমরা, নির্বাচনে নমিনেশন করতে দেওয়া হবে না, নমিনেশন হলে প্রচার করতে দেওয়া হবে না, প্রচার হলে ভোট দিতে দেওয়া হবে না, ভোট গুনতে দেওয়া হবে না। এই বিচিত্র গণতন্ত্র। আর তারপরে কর্পোরেশন একটা দুর্গাপুর, লক্ষ লক্ষ লোকের বাস, তারা পরিষেবা থেকে বঞ্চিত 2 বছর, কারণ এখানে নির্বাচনই হয়নি। এর আগে 1.5 বছর ধরে নির্বাচন বন্ধ করে রেখে বিধানসভার আগের নির্বাচন, বিধানসভার পরে করে ভোট লুট করে জেতা হলো। প্রায় 100-র বেশি, 120টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন ঠিক একইভাবে লুটে নেওয়ার চেষ্টা চলছে। এত বড় দুর্গাপুর একটা কর্পোরেশন, সেখান থেকে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত। আমি আসছি, চারদিকে জল রাস্তার উপর দিয়ে যাচ্ছে, ড্রেনের ব্যবস্থা নেই। ড্রেন থাকলে পরিষ্কার নেই, আলো বাতি, রাস্তাঘাটের অবস্থা খারাপ, সমস্ত রোড খারাপ। আর সমস্ত হাইওয়ের উপরে চাপ পড়ছে, হাইওয়ে ভেঙে পুরো হয়ে যাচ্ছে। আমি বর্ধমানেতে 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম এখানে আসার আগে। এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু বললে দিল্লির দিকে হাত দেখানো হয়। আলুর দাম কেন বেড়ে 50 টাকার কাছে চলে যাচ্ছে সেটাও কি মোদিজি জানেন? সবজি, ঢেঁড়স, পেট্রোলের দাম এখানে যা, তার চাইতে অন্যান্য রাজ্যে 15 টাকা কম। কেন 100 টাকা পার হয়ে গেছে পেট্রোল এখানে? তার জন্য কেন মমতা ব্যানার্জি ট্যাক্স কম করছে না পশ্চিমবাংলার মানুষের দুঃখে? কানতে পারেন, চোখের জল গড়াবেন, কিন্তু ট্যাক্স কম করবেন না, পুরো পয়সা নেবেন। সব জায়গায় কাটমানি খাওয়ার অভ্যাস হয়ে গেছে। তো এই সমস্ত এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলেছে। দুর্গাপুরেতে উচ্ছেদ, এখানে যারা ডিবিসি জমিতে বসে আছেন, ডিএসপি জমিতে বসে আছেন, তাদেরকে জোর করে উচ্ছেদ করা হয়েছিল। সে নিয়ে আন্দোলন করেছি আমরা। পয়সা নিয়ে বসানো হবে, আর উচ্ছেদ হলে তার নেতারা রাস্তায় নামবে। আপনারা দেখেছেন দীঘা রামনগরে, সেখানে যাদেরকে পয়সা নিয়ে টিএমসির নেতারা ওখানকার এমএলএ বসিয়েছিলেন, পার্টি তাদের উচ্ছেদ করছে, ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা তারা উচ্ছেদ করছে। সেখানে মন্ত্রী চলে এসেছেন সামনে এবং মহিলা অফিসারকে যা নয় তা মুখে বলেছেন, তার জন্য তাকে পদত্যাগ করতে হয়েছে। কেন এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে? সেখানে উচ্ছেদ করতে দেবেন না, যেখানে ওনারা টাকা নিয়ে লোককে বসিয়েছেন, জমি দিয়েছেন, জায়গা দিয়েছেন, দোকান করে দিয়েছেন। দীঘার মতো ট্যুরিস্ট স্পট সমস্ত জায়গা দখল হয়ে যাচ্ছে, কারণ টিএমসির নেতারাই বসাচ্ছেন টাকা নিয়ে। আর
সেই সরকারের ডিপার্টমেন্ট যখন খালি করতে হচ্ছে জায়গা, মন্ত্রী সবচেয়ে সামনে এসে যে ধরনের ব্যবহার করেছেন, লজ্জায় আমাদের মাথা নত হয়ে যাচ্ছে। আর উচ্ছেদ কোথায় হবে? কলকাতার ফুটপাত নেই, রাস্তাঘাট নেই, গাড়ি দাঁড় করাবার জায়গা নেই, হাঁটার জায়গা নেই। সরকার সেই ফুটপাত উদ্ধার করতে গেছে কোথায়? বালিগঞ্জে, কোথায়? ঠাকুরিয়ায়। সম্পূর্ণ হিন্দু উদ্বাস্তু গরিব মানুষরা যেখানে করে খাচ্ছেন সেই ফুটপাত খোলা হচ্ছে। আর বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা যেখানে বসে আছে, রাজাবাজার, মেটিয়াবুরুজ, সেই সব জায়গা কখনো পরিষ্কার হবে না, সেখানে কোনো উচ্ছেদ হবে না, উচ্ছেদ হবে হিন্দু এলাকায়। এই যে ডাবল স্ট্যান্ডার্ড চলছে, তার বিরোধিতা করার জন্য আমরা রাস্তায় নেমেছি। পশ্চিম বাংলার মানুষ আজকে হাহাকার করছেন, সরকারি পরিষেবা নেই, অথচ ট্যাক্স বেড়ে যাচ্ছে, তোলাবাজি চলছে, সব জায়গায় কাটমানি চলছে। ফ্ল্যাট কিনতে যান কলকাতা আশপাশে এবং সমস্ত বড় শহরে আজকে ফিক্স হয়ে গেছে, প্রতি স্কোয়ার ফুটে পুলিশ 100 টাকা নেবে, নেতা 100 টাকা নেবে, কাউন্সিলর 100 টাকা নেবে। তারপরে প্রথম 300 টাকা দেওয়ার পরে আপনাকে ফ্ল্যাট কিনতে যেতে হবে। সেই জন্য প্রতি স্কোয়ার ফুটে 500 টাকা বাড়িয়ে দিয়েছে। সে দেবে কোথেকে? কন্ট্রাক্টর। আর সেই ফ্ল্যাটে যদি আপনি থাকেন, তারপরে যা হবে, রড থাকবে না, সিমেন্ট বালি থাকবে, আপনি বাঁচবেন 20 বছর, আপনার সঙ্গে সঙ্গে ফ্ল্যাটও মাটির নিচে চলে যাবে। এই যে লুটপাট শুরু হয়েছে, মানুষ চারদিক দিয়ে শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, বলার জায়গা নেই। বলতে গেলে পুলিশ পেটাবে, পাড়ার নেতা পেটাবে, বাড়ি ভেঙে দেবে, বাড়িতে ডিল মারবে, না হলে কেস দেবে। তাই ভারতীয় জনতা পার্টি যেমন প্রথম থেকে লড়াই করে এসেছে মানুষের স্বার্থে, আজকেও রাস্তায় নেমেছে, জেলায় জেলায় আন্দোলন করছি আমরা এই দুর্যোগের মধ্যে। এই আন্দোলন আমাদের চলবে।